1000 টাকা লোক আছিল, এখানে 1500 টাকা পাওয়া যায় না। পানি নদীতে বের না হওয়ার কারণে এই অঞ্চলটা তলিয়ে গেছে। আমরা যে অবস্থা আছি খুব কষ্টের মধ্যে আছি। টানা বৃষ্টিপাত ও উজানের ঢলের প্রভাবে কিশোরগঞ্জের নদ নদীর পানি গত 24 ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। এতে জেলার হাওড় অঞ্চলের বড় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। ইতোমধ্যে প্রায় 6500 হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। শুক্রবার সকাল 9টায় জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলের কার্যালয়ে জানায়, জেলার 4টি গুরুত্বপূর্ণ পয়েন্টে পানি বেড়েছে। ইটনা পয়েন্টে ধনুক বৌলাই নদীর পানি বেড়ে দাঁড়িয়েছে 3.01 মিটার, যা আগের দিনের তুলনায় 2 সেন্টিমিটার বেশি। চামড়াঘাটে মেঘনা নদীর পানি 2.63 মিটার, বৃদ্ধি 5 সেন্টিমিটার। অষ্টগ্রামে কালনী নদীর পানি 2.30 মিটার, যা 5 সেন্টিমিটার বেড়েছে। ভৈরব বাজারে মেঘনা নদীর পানি 1.87 মিটার, বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। পানি উন্নয়ন বোর্ড জানায়, সবকটি নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন পয়েন্টে পানি বিপদসীমার 114 থেকে 393 সেন্টিমিটার নিচে রয়েছে। তবে টানা বৃষ্টিপাত ও উজানের পানির চাপ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে হাওড় অঞ্চলের বড় ধানের ক্ষতি আরও বাড়তে পারে। জমি তলায় গেছে। আমরা এই শীতের মধ্যে কাছাকাছি মনে করেন যেখানে 1000 টাকা লোক আছিল, এখানে 1500 টাকা পাওয়া যায় না, এই অবস্থা। বৃষ্টি একটানা হওয়াতে পানি নদীতে বের না হওয়ার কারণে এই অঞ্চলটা তলিয়ে গেছে। আমাদের জমি তলায় নিয়ে গেছে, আমরা খুব পরিশ্রম আছে, ক্ষেত কাটতে পারি না। আপনারা যদি সরকার ভাই না দেখেন যে আমরা কি ব্যবস্থা করা, আমরা যে অবস্থা আছি খুব কষ্টের মধ্যে আছি। ইউরোপ, এশিয়া, আমেরিকা যেখানে যাই, বিশ্বের 145টি দেশে আজ ফ্রুটো পাই।